আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ইমানদারগণ, ইদা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হবে, নামাজের জন্য ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা কাল বিলম্ব না করে আল্লাহর জিকিরের দিকে, জুমার নামাজের দিকে অগ্রসর হও, ধাবিত হও। যালিকুম খায়রুল লাকুম, যদি এই কাজটা তোমরা করো, জুমার জন্য আহ্বান করা হয়েছে আর বিলম্ব না করে তোমরা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে ধাবিত হও, এই কাজটি তোমাদের জন্য কল্যাণকর হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে এই কাজটা কতটা কল্যাণকর। জুমার আজানের পরে মুমিন এবং মুসলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটি হচ্ছে জুমার নামাজের জন্য মসজিদে চলে আসে। জুমার দিনের করণীয় সংক্রান্ত কয়েকটা বিষয় আজকে আপনাদের সামনে পেশ করব। জুমার দিনের প্রথম যে করণীয়, সেটা হলো জুমার দিনে জুমার নামাজের জন্য গোসল করা। জুমার দিন আমি সলাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসব, আমার প্রথম কাজ হলো গোসল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা আরাদা আহাদুকুম আন ইয়াতিয়াল জুমআহ ফালইয়াগতাসিল, কেউ যদি জুমা আদায় করার জন্য মসজিদে আসতে চায়, সে যেন গোসল করে। বুখারী এবং মুসলিমের হাদিস। জুমা আদায়ের ইচ্ছা যিনি রাখেন, তাহলে বোঝা গেল জুমার নামাজ আদায়ের একটা গুরুত্বপূর্ণ সুন্নত, সেটা হলো গোসল করা। আমি গোসল করলাম, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ, সকাল সকাল জুমার জন্য বের হওয়া। হাদিসে যে শব্দ এসেছে আত-তাবকির, তাবকিরের অর্থ সবার আগে চলে আসা, এটা নয়। তাবকিরের অর্থ হচ্ছে সকাল সকাল জুমার জন্য বেরিয়ে পড়া। খায়রুল কুরুন, যেই তিন যুগকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ যুগ আখ্যা দিয়েছেন, আমরা এটা জুমার খুতবায় নিয়মিতই পড়ে থাকি। খায়রুল কুরুনি করনি, আল্লাহ রাসূল বলেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এই যুগের মানুষগুলো যত ভালো, যত উত্তম, যত তাকওয়া পরহেজগারির উপরে আছে, কিয়ামত পর্যন্ত এরকম আর কোনো যুগ আসবে না। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তাবেঈনের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তাবেঈনের যুগ। এই তিন যুগকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুন আখ্যা দিয়েছেন। খায়রুল কুরুনের আমল কি ছিল? ওনারা সকালবেলা নাস্তার কাজটা শেষ করে জুমার উদ্দেশ্যে বের হয়ে যেতেন। এটা ছিল তাদের যুগের আমল। আমরা তো সেটা পারি না বা করার চেষ্টাও করি না। কিছু ভাই চেষ্টা করেন, কেউ 9টা 10টায় মসজিদে চলে আসেন, আল্লাহর এরকম কিছু বান্দা আছেন, কিন্তু আমরা অধিকাংশ মানুষ সেটা পারি না। অন্তত এটুক কাজ তো হবে যে আজানের আগে আমি মসজিদে এসে হাজির হব, এটাও পারি না। বাসায় বসে আমরা ঘড়ি দেখি, যখন দেখি যে আপনার 1টা 30 বাজে, এবার নিশ্চিত হয়ে গেছি যে বয়ান ইত্যাদি সব কাজ শেষ, এখন কোনো মতে পিছন দিয়ে দৌড়াইয়া গিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নামাজ পড়ে বের হয়ে আসবে। এটা তো জঘন্য মানসিকতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল জুমআহ ওয়াকাফাতিল মালাইকা আলা বাবিল মসজিদ। দেখেন বুখারী মুসলিমে বর্ণিত হাদিস, জুমার দিন ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়ান। মসজিদের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারগুলোতে আল্লাহর ফেরেশতারা দাঁড়ান। ইয়াকতুবুনাল আউয়াল ফাল আউয়াল, কারা প্রথম সময়ে আসলেন তাদের নাম লিপিবদ্ধ করেন, তারপরে কারা আসলেন তাদের নাম লিপিবদ্ধ করেন। তারপরে আল্লাহর হাবিব বলেন, যারা প্রথম ধাপে আসলেন তারা একটা উট কোরবানি করার সওয়াব আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন। এরপরে দ্বিতীয় ধাপে যারা আসবে তাদের উদাহরণ হলো আল্লাযী ইহুদি বাকারা,
যে একটা গাভী, একটা গরু আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। এর পরের ধাপে যারা আসলেন যে তারা একটা দুম্বা আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। এরপরে যারা আসলেন তারা যেন একটা মুরগি আল্লাহর রাস্তায় সাদাকা করলেন। এরপরে যারা আসলেন তারা যেন একটা ডিম আল্লাহর রাস্তায় সাদাকা করলেন। এরপরে হুজুর বলেন, ফাইদা খরাজাল ইমাম তাওয়াউ সুহুফাহুম, যখন ইমাম খুতবার জন্য বেরিয়ে যান। এটা কিন্তু খুতবা না, এখন যেটা চলছে এটা আলোচনা। আমাদের লামাজহাবিরা মানুষকে বিভ্রান্ত করে। আমরা নাকি 2 খুতবা চালু করছি, একটা আরবি খুতবা, একটা বাংলা খুতবা। নাউজুবিল্লাহ, এটা কখনোই খুতবা না। আমরা সবসময় বলি এটা হলো আমাদের দেশের মানুষ। আরবের মানুষ আরবি বুঝে, তাদেরকে আরবিতে যখন খুতবা দেওয়া হয় এটাই তাদের জন্য নসিহত হয়ে যায়। আমাদের দেশের মানুষ তো আরবি বুঝে না। তাহলে আমাদের কি করতে হবে যে আমরা খুতবায় যা বলি এটাকে তার আগে একটু বাংলায় মানুষের সামনে পেশ করি। এটা না, খতিব এবং ইমাম যখন খুতবার জন্য উনি প্রস্তুত হয়ে গেলেন, যেটা নামাজের মূল খুতবা আরবিতে হয়, এই খুতবার জন্য যখন ইমাম সাহেব দাঁড়ায় গেলেন, আল্লাহ রসুল বলেন তাওয়াউ সুহুফাহুম, তখন ফেরেশতারা তাদের আমলনামা, যে খাতায় নামাজীদের উপস্থিতির কথা লেখেন সেই খাতাটাকে তারা বন্ধ করে দেন। বন্ধ করার পরে ওয়ায়াস্তামিউনা যিকরা, এবং ইমাম যে খুতবা পড়েন এটা তো জিকির, সেখানে আল্লাহর কথা স্মরণ করা হয়, রাসূলের সুন্নাহর আলোচনা হয়, সেই খুতবা সেই জিকির তখন ফেরেশতারাও শুনতে শুরু করে। তাহলে যারা ইমামের খুতবার পরে জুমার নামাজের জন্য মসজিদে আসেন, খুব ভালো করে খেয়াল করবেন, ইমামের খুতবা শুরু হওয়ার পরে যারা জুমার নামাজে উপস্থিত হন, ফেরেশতাদের যে নথিপত্র সেখানে তার নাম উল্লেখ থাকে না। কারণ তারা কি খাতা বন্ধ হয়ে যায়, সে আসলো না সেটা সেখানে উল্লেখ থাকে না। বড় বদনসিব, বড় পুরা কপাল যে জুমার এই ফজিলত থেকে সে মাহরুম হয়ে গেল। তাহলে জুমার দিনের 1 নম্বর কাজ হলো গোসল করা, 2 নম্বর কাজ হলো সকাল সকাল মসজিদে চলে আসা, 3 নম্বর কাজ সামনের কাতারে নামাজ পড়লে অনেক সওয়াব হয়, অথবা তিনি বড় লিডার নেতা, একটু পিছনে নামাজ পড়লে তার একটু প্রেস্টিজ হ্যাম্পার হয়। এরকম অনেক মানুষ আছেন, তো ওনারা আসেন পরে, এরপরে জুতা উপরে উঠাইয়া মানুষকে ধাক্কাইয়া সামনের দিকে চলে আসেন। এই কাজগুলো আমরা করি। অনেক ভালো ভালো মানুষ, দিনদার মানুষ, মানুষকে কষ্ট দেওয়ার ইচ্ছা না, হয়তো জানেন না এই জন্য করেন, ধাক্কাইয়া একবারে সামনে চলে আসেন। এই কাজটা এর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। একবার একজন মানুষকে ধাক্কাইয়া সামনের দিকে আসতেছেন, আল্লাহর হাবিব তখন খুতবা দিচ্ছিলেন। হুজুর শুধু এইটুক বললেন, ইজলিস কাদ আহজাইতা, এই তুমি বসো, তুমি তো মানুষকে কষ্ট দিয়েছ, কারণ ধাক্কাইয়া তুমি সামনে আসছো, তোমার এই ধাক্কার কারণে এরকম মুমিনদের অন্তরে আঘাত লাগছে, তারা কষ্ট পাচ্ছে, তুমি বসো। তাহলে বোঝা গেল ধাক্কা দিয়ে সামনে আসা যাবে না। আমি পরে এসেছি, আমি পিছনে বসবো। আমি যদি আগে আসি আমি আগে বসবো, আগে আসতে পারি নাই আমি পিছনে বসবো। হ্যাঁ, এরকম কোনো বয়োবৃদ্ধ প্রবীণ কোনো মানুষ, অথবা ইলম মর্যাদার দিক থেকে তাকওয়া পরহেজগারিতে অনেক ঊর্ধ্বের কোনো মানুষ, তিনি পরে আসছেন, কেউ যদি সম্মান করে তার জন্য একটু জায়গা করে দেন, তাহলে তিনি আবার আল্লাহর কাছ থেকে ভিন্ন ফজিলত অর্জন করবেন, সেটা আরেকটা বিষয়। কিন্তু আমি কাউকে ধাক্কা দিয়ে সামনে আসব না, আমি পেছনে থাকব। কারণ এক হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জুমার দিন গোসল করবে, সকাল সকাল মসজিদে আসবে, ইমামের কাছাকাছি বসবে, মনোযোগ দিয়ে খুতবা শুনবে, অনর্থক কথা বলবে না, মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সে সামনে আসবে না, আল্লাহ তাআলা তাকে এরকম প্রতি কদমে 1 বছর নফল নামাজ, নফল রোজার সওয়াব দান করবেন। কিন্তু যদি আমি মানুষকে ডিঙ্গিয়ে আসি, কষ্ট দিয়ে আসি, তাহলে এই ফজিলত থেকে আমি মাহরুম হয়ে যাব। এটা হলো 3 নম্বর। 4 নম্বর কাজ, সুগন্ধি ব্যবহার করা। অবশ্যই হালাল সুগন্ধি ব্যবহার করা। এখন তো সুগন্ধির নামে এরকম অনেক কিছু আছে যেগুলো হালাল নয়।
তাহলে হালাল যেমন আতর, এটা হালাল সুগন্ধি, আতর ব্যবহার করা এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত। 5 নম্বর হলো মিসওয়াক করা, আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা এবং মিসওয়াক করা। এই প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, গুসলু ইয়াউমিল জুমআ আলা কুল্লি মুহতালিম ওয়া সিওয়াকুন ওয়া ইয়ামাসসু মিনাত তিব মা কদারা আলাই। যারা প্রাপ্তবয়স্ক জুমার নামাজ পড়বে সে গোসল করবে, মিসওয়াক করবে। 3 নম্বর হলো সামর্থ্য অনুযায়ী সুগন্ধি, আতর ইত্যাদি ব্যবহার করবে। দেখেন জুমার দিনে অনেক মানুষ একত্রিত হয়, আমরা তো আসলে বুঝি না, কারণ এখানে এসি চলে, ফ্যান চলে, বাতাস খুব আপ ডাউন করছে। যদি এরকম হয় যে এখানে কারেন্ট আপনার কিছু সময় নাই, এরকম 20 মিনিট যদি কারেন্ট না থাকে আর আমরা এখানে বসা থাকি, দেখবেন একটা দুর্গন্ধের সৃষ্টি হবে। আর গ্রাম দেশে তো বিদ্যুৎ থাকেই না। গ্রামের মানুষের যে পরিস্থিতি চলছে, আপনার 24 ঘন্টার মধ্যে সর্বসা করলে 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ থাকে, আর বাকি মনে করেন 18 ঘন্টা 17 ঘন্টা তাদের বিদ্যুৎ নেই। এই অবস্থায় গ্রামের মানুষ আসছে। এখন তারা যখন জুমা আদায় করতে আসে, যদি সবাই যদি একটু আতর সুগন্ধি ব্যবহার করে আসে, তাহলে এই গরমের ভিতরেও তারা স্বস্তির সাথে নামাজ আদায় করতে পারবে। এছাড়া যদি সবাই একটু সুগন্ধি ইত্যাদি ব্যবহার করে আসে, পরিবেশটা খুব আনন্দদায়ক হয়, বসতে সেখানে উপস্থিত থাকতে বড় ভালো লাগে। আর যদি দুর্গন্ধ হয়, তাহলে তো আমার বাচ্চাকে আমি বলবেন আমি মসজিদে যাব না, সেখানে গন্ধ হয়, নিজেরও আসতে মনে চাইবে না। আল্লাহর হাবিব বলেন যে জুমার দিন মিসওয়াক করা এবং সুগন্ধি ব্যবহার করা এটা হলো সুন্নত। মিসওয়াক এটার অনেক ফজিলত। আল্লাহর হাবিব বলছেন, আস-সিওয়াক মাতহারাতুন লিল ফাম ওয়া মারজাতুন লির রব। কেউ যদি মিসওয়াক করে তার মুখ পবিত্র হবে। আমরা তো ব্রাশ করি, এতে মুখ পরিষ্কার পরিচ্ছন্ন হয়। পরিচ্ছন্ন হওয়া এক জিনিস, পবিত্র হওয়া আরেক জিনিস। একটা কাপড় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তার মধ্যে 4 ফোঁটা পেশাব লেগে আছে, তাহলে এটা কাপড়টা পরিচ্ছন্ন কিন্তু পবিত্র নয়। এরকম আমাদের মুখ দ্বারা অনেক আমল এরকম হয়ে যায়। গান গাইতেছি, তো গান গাইলে তো মুখ নাপাক হয়ে যায়। মিথ্যা কথা বলছি, মুখ তো অপবিত্র হয়ে গেল। এখন এগুলো কিভাবে পবিত্র করবে? মিসওয়াক করবে। আল্লাহর হাবিব বলেন, তুমি মিসওয়াক করো, তোমার মুখের মধ্যে যে সকল অপবিত্রতা রয়েছে মিসওয়াক সেগুলোকে দূর করে দিবে। 2 নম্বর হলো মারজাতুন লির রব। আমি যদি মিসওয়াক করি, এই মিসওয়াক এর কারণে স্বয়ং রব্বুল আলামিন আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে কত বড় আমল! ছোট একটা গাছের ডাল পকেটে রাখলাম, বের করে মুখের মধ্যে আমি কয়েকবার একটু ঘষা দিলাম, এতে আমার মুখ পবিত্র হয়ে গেল, আর রব্বুল আলামিন স্বয়ং আমার উপরে সন্তুষ্ট হয়ে গেলেন। তাহলে শুধু জুমার দিন না, প্রতি নামাজে এই আমলগুলো আমাদের করা। তাহলে মনে রাখবেন, 1 নম্বর জুমার দিনের কাজ গোসল করা। 2 নম্বর কাজ হলো সকাল সকাল মসজিদে আসা। 3 নম্বর লক্ষণীয় বিষয় হলো মানুষের ঘাড় ডিঙ্গিয়ে না আসা। 4 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা। 5 নম্বর হলো মিসওয়াক করা। 6 নম্বর কাজ, ইমাম যখন জুমার খুতবা শুরু করেন, আল ইনসাতু, চুপ থাকা। যখন জুমার খুতবা শুরু হবে কোনো কথা বলা যাবে না, এবং গভীর মনোযোগ দিয়ে খুতবা শোনা। আমাদের যেটা হয়, আমরা যখন বয়ান করি সবাই মনোযোগ দিয়ে শুনে, আর 2-1 জন ঘুমান অল্প স্বল্প আর কি, আর বাকি সবাই মনোযোগ দিয়ে শুনেন। কিন্তু যখন খুতবা শুরু হয় তখন বেশিরভাগ মানুষ ঘুমান, আর 2-1 জন মনোযোগ দিয়ে খুতবা শুনেন। কি কারণে? কারণ বুঝে না তো কিছু, আর না বোঝার কারণে মনে করে যে এটা মনে শোনা আমার দায়িত্ব না। আমরা যে নামাজে ইমাম সাহেব কোরআন তিলাওয়াত করেন, আমরা কি সব বুঝি? তখন তো আমরা মনোযোগ দিয়ে শুনি। এই খুতবাও তো নামাজের অংশ। আমার বুঝে আসুক বা না আসুক, আমি অন্তত মনোযোগ দিয়ে শোনার কাজটা আমি করব। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন ইমাম বের হয়ে যাবে,
তখন কেউ যদি এই কথা বলে, একজন কথা বলছে আর সে বলে যে আংসিত, তুমি চুপ করো। দেখেন, খুতবা শুরু হওয়ার পরে কেউ কথা বলছে, আরেকজন বলে তুমি চুপ করো, আল্লাহর হাবিব বলেন ফাকাদ লাগাউতা, তুমি একটা অনর্থক কাজ করলা। কারণ সে তো কথা বলার কারণে একটা অনর্থক কাজ করলো, আবার আমি যে তাকে চুপ করতে বললাম এটাও তো আরেকটা কথা, এই কথাটা বলার কারণে আরেকটা অনর্থক কাজ আমার দ্বারা হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন ফাকাদ লাগাউতা, তুমি অনর্থক কাজ করলা, এটা তুমি করতে পারো না। এজন্য ইমাম যখন খুতবা শুরু করবেন তখন শুধু খুতবা শোনা এটাই আমার দায়িত্ব, আমার আর কোনো কাজ নেই। কেউ কথা বলছে, এটা তার একটা ভিন্ন অপরাধ। খুতবার সময় আপনার কোনো ধরনের কথা চলবে না। এমনকি মনে রাখবেন, মসজিদে যখন আমরা আসি, আমরা মসজিদে আসার পরে আমাদের চেষ্টা যেন থাকে কোনো বৈধ কথাও যেন আমরা মসজিদে না বলি। কারণ সপ্তাহে একটা দিন নামাজের জন্য আমরা ফারেক করলাম, ইবাদতের জন্য ফারেক করলাম, সেখানে যেন এমন অনর্থক কাজ আমাদের দ্বারা না হয়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত বলেন, মানি গতাসালা সুম্মা আতাল জুমআ ফাসাল্লামা কুদিরালা সুম্মা আনসাতা হাত্তা ইয়াফরুগা মিন খুতবাতিহি সুম্মা ইউসাল্লি মাআহু গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা ওয়া ফাজলু সালাসাতি আইয়াম। লম্বা হাদিস। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি জুমার দিন গোসল করে মসজিদে আসেন, এসে ইমামের খুতবা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকেন, কথা বলেন না, নীরবতা অবলম্বন করেন, এরপরে তার যতটুকু সম্ভব হয় নামাজ পড়েন। মুসলিম শরীফের হাদিস, বুখারীতে ওই বর্ণনাটা আসছে। তাহলে তার আর জুমার মাঝে সে যখন এই কাজগুলো করলো, এরপর থেকে যখন আরেকটা জুমা আসবে, এক সপ্তাহ, এই এক সপ্তাহের মাঝে তার দ্বারা যত সগীরা গুনাহ হবে সব মাফ। অফজলু সালাসাতে আইয়াম, সাথে আরো 3 দিনের গুনাহ, অর্থাৎ আরো অতিরিক্ত 3 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে 10 দিনের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এখন কেউ শুধু জুমা পড়লেন আর 5 ওয়াক্তের নামাজ পড়লেন না, আরেক শুক্রবারে আসলেন, মনে রাখবেন ওয়াক্তিয়া নামাজ, 5 ওয়াক্তের নামাজ এগুলো ছেড়ে দেওয়া, এটা হলো জঘন্য রকমের কবিরা গুনাহ। এটা জুমা দিয়ে এই গুনাহ আপনার মাফ হবে না। যে আপনি শুক্রবারে নামাজ পড়লেন, আরেক শুক্রবারে নামাজ পড়লেন, মাঝের আর 7 দিনের কোনো নামাজের খবর নাই, প্রতিটা নামাজ ছেড়ে দেওয়া এক একটা স্বতন্ত্র ভিন্ন ভিন্ন কবিরা গুনাহ। এজন্য যে এটা এত বড় ফজিলতের কাজ, এই হাদিসের একটা শব্দ আপনাদেরকে একটু আলাদা করে বলবো। আল্লাহর হাবিব বললেন ফাসাল্লা মা কুদ্দির আলাহ, যে তার জন্য আল্লাহর পক্ষ থেকে যতটুকু নামাজ নির্ধারণ করা আছে সে ততটুকু পড়ল, তারপরে চুপ থাকল। এখানে কোনো পরিমাণ উল্লেখ করা হয় নাই। জুমার নামাজ পড়তে আসলেন, জুমার নামাজের আগে কত নামাজ পড়বেন? আমি সবসময় বলি, দেখবেন আমাদের দেশে একটা গ্রুপ আছে, বিভিন্ন নাম তারা ধারণ করে। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় জঘন্য রকমের এক ভণ্ড দেওয়ানবাগী, সে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাস্টবিনে উলঙ্গ অবস্থায় স্বপ্নে দেখেছে। নাউজুবিল্লাহ। সে তার নাম কি দিছে? বিশ্ব আশেকে রাসূল। নামটা বুঝছেন? বিশ্ব আশেকে রাসূল। ওই যে মাজার পূজারী, কবর পূজারী, তারা নিজেদের নাম দিছে সুন্নি। সুন্নি মানে তারা সুন্নতের অনুসারী, অথচ কবরে গিয়ে পূজা করে, মাজারে গিয়ে পূজা করে। এক পাগল জীবনে মুছ কামায় নাই, দাড়ি কাটে নাই, পেশাব কইরা পানি নেয় নাই, তার মাজার বানায়া সেখানে গিয়া সেজদা করে। এগুলো হলো সুন্নিদের কাজ। কিন্তু নামটা কত সুন্দর, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই নাম তারা ধারণ করছে। এরকম একটা ভণ্ড গ্রুপ, সেটা হলো আহলে হাদিস। কি সুন্দর নাম দিছে, আহলে হাদিস, মানে তারা হাদিস মানে, অথচ হাদিসের ধারে কাছেও তাদের কোনো অবস্থান নাই। এই জিনিসটা একটু দেখেন, তারা আপনার ফেসবুক, ইউটিউব গরম করে কি জুমার আগে শুধু তাহিয়াতুল মসজিদের 2 রাকাত নামাজ আছে, আর কোনো নামাজ নেই। অথচ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন ফাসাল্লা মা কুদ্দির আলাহ, তার জন্য আল্লাহ যতটুকু নামাজ নির্ধারণ করে রেখেছেন সে ততটুকু নামাজ পড়ে, কোনো পরিমাণ নির্ধারণ করা হয় নাই। বলছেন আল্লাহ তাকে যতটুকু তৌফিক দেন সে ততটুকু পড়ে। 2 রাকাত হতে পারে, 4 রাকাত হতে পারে, 6 রাকাত হতে পারে। তোমরা 2 রাকাতের উপরে যেতে কেন নিষেধ করলে? বোঝা গেল ইবাদত বন্দিগি কমায়া দেওয়া, এটা হলো তাদের সবচেয়ে বড় লক্ষ্য। এবং তারা সাম্প্রতিক সময়ে
একজন বড় আহলে হাদিসের একজন বড় শাইখ আছে, সে প্রথমে এই বক্তব্য বলছে সুন্নত এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এরপরে তার পোলাও এগুলো বলা শুরু করছে, সুন্নত কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এবং তাদের পুরা যে গ্রুপ সবার একই বক্তব্য, আরে আল্লাহ রাসূলের সুন্নত যদি মুসলমানের কাছে গুরুত্বপূর্ণ না হয় তাহলে কোন জিনিস গুরুত্বপূর্ণ হবে? মানুষকে সুন্নত থেকে সরানোর গভীর ষড়যন্ত্র। অথচ আল্লাহর হাবিব বলেন ফাসাল্লা মা কুদ্দির আলাহু, তার যতটুকু আল্লাহ সুযোগ দিয়েছেন সে ততটুকু নামাজ পড়ে। এটা 2 রাকাত হতে পারে, 4 রাকাত হতে পারে, 6 রাকাত হতে পারে। আমার সময় হয়েছে, সুযোগ হয়েছে, আমি 10 রাকাত পড়লাম, এই হাদিস সেটার অনুমতি দিয়েছে। তাহিয়াতুল মসজিদের বাহিরে আর কিছুই পড়া যাবে না, এই ধরনের কথা, এটা আল্লাহ রাসূলের হাদিসের বিরুদ্ধে জঘন্যতম অবস্থান গ্রহণ করা। তাহলে এই আমলের পরে এবার আসেন, ইমাম সাহেব যখন খুতবার জন্য বের হবেন, খুতবা আরবি খুতবা যেটা, এটার জন্য যখন ইমাম দাঁড়াবেন তখন আমার কাজটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল থেকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইজা খরাজাল ইমাম ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ইমাম যখন খুতবার জন্য বের হবেন তখন শুধুমাত্র ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নাই। খুতবা শুরু হওয়ার পরে ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নেই। তাহলে ইমাম যে নামাজের জন্য বের হয়ে গেলেন, সুনানে আবি দাউদের হাদিস, আপনারা যদি কেউ রেফারেন্স দেখতে চান 1266 নম্বর হাদিস, এটা জুমার অধ্যায়ে আছে। ইমাম বের হয়ে গেলেন তখন শুধু ফরজ নামাজ পড়তে পারবেন, আর কোনো নামাজ পড়ার সুযোগ নাই। এখন আপনার তারা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খুতবা দিতেছিলেন, হুজুর একজন আসলেন, তাহিয়াতুল মসজিদ না পড়ে বসে গেলেন, হুজুর বললেন দাঁড়াও তাহিয়াতুল মসজিদ পড়ো। এই হাদিসকে তারা খুব গুরুত্ব দেয়। এটা ইসলামের একেবারেই শুরু যুগে ছিল। তাহিয়াতুল মসজিদের গুরুত্ব যেন মানুষের অন্তরে প্রতিষ্ঠিত হয়। এছাড়া একটা নিয়ম মনে রাখবেন, যখন 2 ধরনের হাদিস আসে, এক হাদিস দ্বারা কোনো আমল করা অনুমতি বোঝা যায়, আরেক হাদিস দ্বারা কোনো কাজের নিষেধ বোঝা যায়, তাহলে মুহাদ্দিসিনরা বলেছেন যখন 2 ধরনের হাদিস আসে, এক হাদিস অনুমতি দেয় আর এক হাদিস নিষেধ করে, তাহলে নিষেধের হাদিসের উপরে আমল করা উচিত। কেন? কারণ আমার দ্বারা যদি একটা নফল কাজ ছুটেও যায় এতে গুনাহ হবে না, কিন্তু কোনো গুনাহের কাজ যদি হয়ে যায় তাহলে তো আমি গুনাহগার হব। এজন্য যেহেতু এই হাদিস দ্বারা বোঝা যায় যে ইমামের খুতবা শুরু হওয়ার পরে কোনো নামাজ নাই, শুধু ফরজ নামাজ, সুতরাং খুতবা শুরু হওয়ার পরে তাহিয়াতুল মসজিদ সুন্নত নফল কোনো নামাজ চলবে না, বরং খুতবা শেষ হওয়ার পরে জুমা শুরু হবে, জুমার নামাজ আমি পড়ব। এই বিষয়টা আমরা লক্ষ্য রাখব। জুমার দিন আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ সময় রেখেছেন, যে সময়টাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই সময়টা কখন? এই ব্যাপারে হাদিসে কয়েক ধরনের বক্তব্য এসেছে। যেমন খুতবা এবং জুমার নামাজের মধ্যবর্তী যে সময়টা, এই সময়ের দোয়া আল্লাহ কবুল করেন, হাদিসে এরকম বর্ণনা এসেছে। আর দিনের শেষে সূর্যাস্তের আগে একটা মুহূর্ত, এটাও হতে পারে যে সময় আল্লাহ দোয়া কবুল করেন। তা আমরা 2টা সময় দোয়ার ইহতেমাম করব। একটা হলো খুতবা এবং নামাজের যে মাঝামাঝি সময়টাতে, 2 নম্বর হলো সূর্যাস্তের আগে আসরের পরে। এই 2 সময় আমরা দোয়ার ইহতেমাম করব, যেন এই 2 সময়ের যে সময় আল্লাহ দোয়া কবুল করেন আমি যেন সেই সময়ে দোয়ার একটু সুযোগ অর্জন করতে পারি। তাহলে জুমার দিন এই দোয়ার ইহতেমামটা বেশি বেশি করে করা। তারপরে জুমার আগে এবং পরের নামাজ, এই বিষয়টা নিয়ে আপনার অনেক ঝামেলা আছে। আমরা তো মনে করেন যারা খুব মার্জিত ভাষায় গোছায়া গাছায়া অনেক টেলিভিশনের মাইক্রোফোন ইত্যাদি সামনে নিয়ে কথা বলে, তখন আমাদের একটা দৃঢ় বিশ্বাস হয় তারা অনেক জ্ঞানী, নাহলে এত সুন্দর করে কথা বলে কেমনে, এটা হলো আমাদের একটা ধারণা। অথচ তাদের চেয়ে অনেক বড় বড় আলেম আল্লাহর জমিনে বিভিন্ন জায়গায় পড়ে আছেন। আমরা তো তাদেরকে চিনিও না, জানিও না, বোঝারও চেষ্টা করি না। দেখেন জুমার আগে এবং পরে আমরা কতটুকু নামাজ পড়ব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মক্কা এবং মদিনায় 3 জন আব্দুল্লাহ ছিলেন যাদেরকে বিশেষভাবে সাহাবায়ে কেরাম শ্রদ্ধা করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তাদেরকে একসাথে বলা হইতো ইবাদ আলায়ে সালাসা, আল্লাহর 3 বান্দা।
সাহাবায়ে কেরামের মধ্যে তাদের বয়স কম ছিল, কিন্তু তাদের ইলম এবং জ্ঞানের গভীরতা অনেক বেশি ছিল। বড় বড় সাহাবারা বিভিন্ন বিষয় জানার জন্য তাদের দ্বারস্থ হতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হয় যে উনি ছিলেন সাহিবুল বিসাদা ওয়ান নালাইন। আল্লাহ রাসূলের বালিশ বহন করতেন, আল্লাহ রাসূলের জুতা বহন করতেন। আল্লাহ রাসূল যখন কোনো একান্ত সফরে বের হতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে যেতেন। জিনদের সাথে আল্লাহর হাবিবের যে ঘটনা সূরাতুল জিন এই প্রসঙ্গে নাজিল হয়েছে, সেই দিনের অনেক বড় কঠিন ঘটনা, সেই ঘটনার সাক্ষী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে আন্নাহু কানা ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবাআন। দেখেন শব্দটা আরবি না বুঝলেও অসুবিধা নেই, এটুকু তো বুঝবেন যে কানা ইউসাল্লি এর অর্থ হইল হুজুর নামাজ পড়তেন। ক্বাবলাল জুমআতি, আমরা যে বলি ক্বাবলাল জুমা, এই শব্দটা হাদিসে আসছে কিনা? এরা বলে হাদিসে নাকি ক্বাবলাল জুমা শব্দই নেই। ক্বাবলাল জুমআতি, জুমার আগে, আরবাআন, কয় রাকাত? 4 রাকাত। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জুমার আগে 4 রাকাত পড়তেন, এটা কি ওনার বানানো জিনিস? কোনো ইবাদত কোনো সাহাবা নিজের পক্ষ থেকে উদ্ভাবন করতে পারেন না। যখন কোনো সাহাবা কোনো আমল করেন, তাহলে সমস্ত মুহাদ্দিসরা বলছেন নিঃসন্দেহে এটা হল আল্লাহ রাসূলের হাদিস, কারণ সাহাবারা নিজের পক্ষ থেকে গবেষণা করে কোনো আমল উদ্ভাবন করার দুঃসাহস তারা কোনোদিন দেখাবে না। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল জুমার আগে 4 রাকাত পড়তেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি 4 রাকাত পড়তেন, ওয়া বা'দাহা আরবাআন, জুমার পরেও 4 রাকাত পড়তেন। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ, একটা বিষয় মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি মক্কা মদিনা ছেড়ে কুফায় চলে গিয়েছিলেন। অনেকে তো মনে করেন যে মক্কা এবং মদিনায় ইসলাম আসছে, মক্কা মদিনায় আমরা কুফার ইমামকে কেন মানব? আল্লাহর হাবিবের ওফাতের পরে যখন হযরত আলী ইবনে আবি তালিব উনি খলিফাতুল মুসলিমিন, তখন অনেক সাহাবারা তারা মক্কা মদিনা থেকে হিজরত করে কুফায় চলে গেছে। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন। এরকম 70 জন বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবা ছিলেন, বাইআতে রিজওয়ানে অংশগ্রহণকারী শত শত সাহাবা ছিলেন, এবং আল্লাহ রাসূলের আরো অনেক বড় বড় ফকিহ আলেম সাহাবারা হিজরত করে তারা চলে গেছিলেন কুফায়। তাহলে কুফায় আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন, কুফায় হযরত আলী ইবনে আবি তালিব ছিলেন, যে আলীর ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের নগরী আর সেই নগরীর গেট এবং দরজা হলো হযরত আলী ইবনে আবি তালিব। তারা ছিলেন কুফায়। হযরত নু'মান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাদের ইলম দ্বারা প্রভাবিত হয়েছেন। সেখানে যে শত শত সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের ইলম, তাদের রিওয়ায়াত, তাদের বর্ণনা, তাদের আমল, এগুলো দ্বারা হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রভাবিত হয়েছে। এজন্য এরকম হুট করে কোথ থেকে আসলো আয়েশা বইলা দিল যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাকি 4টা হাদিস জানতো। কেউ ইমাম আবু হানিফা যদি 4টা হাদিস জানে, তা আমরা কয়টা জানি? আমরাও তো এরকম যদি বলা শুরু করি আল্লাহর রহমতে, এরকম কয়েকশো হাদিস তো এক বসায় বলতে পারবো ইনশাল্লাহ। আর ভালো করে প্রস্তুতি নিলে 1000-এর উপরে হাদিস ইনশাল্লাহ বলতে পারবো। তাহলে আর আমাদের ইমাম নাকি 4টা হাদিস জানতো? মিয়া, অপবাদ দেওয়ার, মিথ্যা কথা বলার আর জায়গা পাও না। আল্লাহ তো বলছেন আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ 4 রাকাত পড়তেন আগে, 4 রাকাত পড়তেন পরে। হযরত আলী ইবনে আবি তালিব উনি আদেশ দিতেন, মানুষদেরকে বলতেন যে জুমার পরে তোমরা 2 রাকাত প্রথমে পড়বা, তারপরে 4 রাকাত পড়বা। দেখেন 2 ধরনের আমলে আসছে, জুমার পরে প্রথমে 2 রাকাত পড়লেন, তারপরে 4 রাকাত পড়লেন, অথবা প্রথমে 4 রাকাত পড়লেন, তারপরে 2 রাকাত পড়লেন। তাহলে বোঝা গেল জুমার আগে কমপক্ষে 4 রাকাত বেশি আমল বাড়ানোর চেষ্টা করেন। 2-এর বর্ণনা আসছে, 4-এর বর্ণনা আসছে, আরও বেশি পড়ার সুযোগ আসছে। তাহলে আমরা অন্তত যেন একটু এইটুক আমল করি, যে আমল যেন আমাদের কমে না যায়। তো জুমার আগে 4 রাকাত, জুমার পরে 4 রাকাত, যদি সম্ভব হয় আরও বেশি পড়ার চেষ্টা করা। তারপরে জুমার দিনের একটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পেশ করা। আগেও বলছি, কারণ জুমার দিনের দুরূদ আল্লাহর দরবারে, আল্লাহর হাবিবের দরবারে পেশ করা হয়। এই আমলটা আমরা জুমার দিনে বেশি বেশি করে করব।
জুমার দিনে যে আমাদের 2 আজান হয়, আসলে তো আজান 2টা না 3টা হয়। এই আজানের ব্যাপারে অনেক ধরনের কথা আমাদের সামনে আসে। এই 2 আজান কোত্থেকে আসলো? বুখারী শরীফে আপনারা গিয়ে 912, 13, 14, 15, 16 এই হাদিসগুলো দেখবেন। জুমার 2 আজানের আলোচনা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি করেছেন। আল্লাহ রাসূলের একজন সাহাবা ছিলেন সাইব ইবনে ইয়াজিদ, বয়স কম ছিল, অল্প বয়সে আল্লাহর হাবিবকে দেখেছেন। তিনি বলেন যে ইন্নাল আদান ইয়াউমাল জুমআ কানা আউয়ালুহু হিনা ইয়াজলিসুল ইমাম ইয়াউমাল জুমআ। আল্লাহ রাসূলের জামানায় ইমাম যখন খুতবার জন্য বসতেন তখন প্রথম আজান হতো, খুতবা শেষ, তারপরে একামত হতো। এটাকেও আমরা আজান বলে দিলাম। তাহলে ধরেন একামত দ্বিতীয় আজান, কারণ হাদিসে এই ধরনের শব্দই আসছে এখানে। এখন হযরত আবু বকরের যুগ এই অবস্থায় ছিল, হযরত ওমর ইবনুল খাত্তাবের যুগ এই অবস্থায় ছিল। ফালাম্মা কানা ফি খিলাফাতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যখন উসমান ইবনে আফফানের যুগ আসলো আর মানুষের সংখ্যা বেড়ে গেল, আমারা উসমান ইয়াউমাল জুমআ বিল আযানি সালিস। এটা বুখারী শরীফে এই শব্দটা আসছে। তো হযরত উসমান বললেন, তোমরা এখন জুমার জন্য 3য় আজান দাও। একটা তো একামত, 1 আজান, আর ইমাম যখন খুতবার জন্য বসে 1 আজান 2 আজান হলো, তোমরা এখন 3য় আজানের প্রচলন করো। তারপরে মদিনার একটা জায়গা ছিল জাওরা, সেই জাওরা নামক জায়গায় জুমার 3য় আজানের প্রচলন হলো, যেটা আমরা এখন প্রথমে দিই। তারপরে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এইটুক বলার পরে বলেন, ফা সাবাতাল আমরু আলা জালিক। বিষয়টা এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে। কারণ হযরত উসমান যখন জুমার এই আজানের প্রচলন করেন, তখন হাজার হাজার সাহাবায়ে কেরাম আল্লাহর জমিনে জীবিত ছিলেন, লক্ষ লক্ষ তাবেঈ তারা দুনিয়াতে ছিলেন। আল্লাহ রাসূলের একজন সাহাবাও বলেন নাই, উসমান, আল্লাহ রাসূল তো এরকম আজান চালু করেন নাই, আপনি কেন করবেন? এই কাজটা তো বিদআত। তাহলে একজন সাহাবার দৃষ্টিতেও এই কাজটাকে বিদআত মনে হয় নাই, একজন তাবেঈর দৃষ্টিতেও এই কাজটাকে বিদআত মনে হয় নাই। তারা এই কাজের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেলেন, এই কাজটাকে তারা মেনে নিলেন। কথা কি বুঝতেছেন? এখন কথা হলো, আল্লাহ রাসূল যে আজান চালু করেন নাই, হযরত উসমান কি সে আজান চালু করতে পারেন? আল্লাহ রাসূলের পরিষ্কার হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, যে আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, মজবুত করে আমল করো, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং খুলাফায়ে রাশিদার সুন্নতকে তোমরা মজবুত করে ধরো, সেগুলোর উপরে আমল করো। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা খুলাফায়ে রাশিদা তারা ছিলেন মূলত 4 জন, আরেকজন স্বল্প সময়ের জন্য ছিলেন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী। তারপরে অল্প সামান্য সময়ের জন্য একজন ছিলেন হযরত হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা। ওনারা হলেন খুলাফায়ে রাশিদা। তাদের মেয়াদকাল ছিল 30 বছর। আল্লাহ রাসূল বললেন, খুলাফায়ে রাশিদা যদি কোনো নিয়ম, কোনো কিছু চালু করে, এটাকেও তোমরা মজবুতভাবে আমল করবে। তাহলে হযরত উসমান যেটা চালু করলেন, এটার উপরে আমল করার নির্দেশ আমাদেরকে কে দিয়ে গেলেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং জুমার যে আজানটা আমরা প্রথমে দেই, এটা হলো খুলাফায়ে রাশিদার সুন্নত। এখন যদি কোনো লামাযহাবী শাইখ বলে যে আমি 32 বছর যাবৎ বলে আসছি জুমার প্রথম আজান বেদাত, আমি এখনো বলছি জুমার প্রথম আজান বিদাত, এটা নাউজুবিল্লাহ বলবেন না। এরা আবার দাবি করে এরা নাকি আহলে হাদিস। বলেন অনেক বিষয় আমরা জুমায় একটা কথা সবসময় বলি, অনেকে আবার ব্যঙ্গ করে। বিভিন্ন মানুষ আছে, আপনি তো একবারে একটু আমেরিকার নামটা উচ্চারণ করেন না, ইউরোপ, লন্ডন খুতবায় কিছু বলেন না। ওই যে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, এটার অর্থ হলো আমার সাহাবাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার পরে তাদেরকে সমালোচনার বস্তু বানাবে না। কারণ সাহাবায়ে কেরামের সমালোচনা যদি মুসলিম সমাজে একবার শুরু হয়, তাহলে এই সমাজে আল্লাহর দ্বীন, ঈমান, ইসলাম কখনোই টিকে থাকবে না। বড় মারাত্মক বিষয়। আর শাইখ উনি বলতেছেন, আমি 32 বছর যাবৎ বলে আসছি, আমি 32 বছর যাবৎ বলে আসছি যে আপনার জুমার প্রথম আজান এটা বেদাত। আমি এখনো বলছি। একজন জিজ্ঞাসা করছেন যে এই আজান হযরত উসমান চালু করছেন, তিনি কি বেদাত করেছেন? তিনি গর্বের সাথে বললেন যে উসমানও যদি চালু করে থাকে তাও আমি বলবো উনি বেদাত করেছেন। নাউজুবিল্লাহ।
হযরত উসমান কে? আল্লাহর হাবিব মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া বলছেন, ওয়া উসমান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল যাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিলেন, আর তুমি শাইখ সেজে সেই ওসমানকে বলো বেদাতি, ওসমানের আমলকে বলো বেদাত। তোমার মতন বেদাতি, তোমার মতো পথভ্রষ্ট আল্লাহর জমিনের উপরে দ্বিতীয় আরেকটা নাই। এই বিষয়গুলো অনেক ভয়াবহ। বুঝে না, বৈশা বৈশা মোবাইলে শুই না, মনে করে দেখছো কি শুরু করছে হুজুর। আল্লাহ রাসূলের জামানায় আজান ছিল একটা, আর হুজুররা আজান শুরু করে দিছে দুইটা। এটাকে আমরা শুরু করছি? আল্লাহ রাসূল যাদেরকে অধিকার দিয়ে গেছেন তারা শুরু করছে। এজন্য জুমার এই আজান এটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টাও আমাদের জানা থাকা। খুতবা আরবিতে হবে না, বাংলাতে হবে, যদি আল্লাহ তৌফিক দেন একদিন এটার উপরে বিস্তারিত কথা বলবো। জুমার আজান শুধু সংক্ষেপে একটু বুঝেন, এটা নামাজের অংশ। তাহলে আমরা নামাজের বাকি কাজগুলো কোন ভাষায় সম্পাদন করি একটু বলেন তো? আরবি ভাষায়। তাহলে আমরা সূরা ফাতিহা আমরা যদি তাকবীর থেকে শুরু করলাম, আল্লাহ মহান, হ্যাঁ, নামাজ হবে? হবে না। সূরা ফাতিহা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিখিল বিশ্বের প্রভু, মানুষের প্রতিপালক, যিনি সীমাহীন দয়ালু, হ্যাঁ, মহিয়ান গরিয়ান। এগুলো যদি আমরা বলি, নামাজ কি হবে? তাহলে আপনার নামাজ পড়েন আরবিতে, আর সেই নামাজের এই একটা অংশ হলো খুতবা, এটাকে পড়বেন বাংলাতে। আপনি একটা প্রমাণ দেখান, হযরত বিশেষ করে ওমর ইবনুল খাত্তাবের যুগে তো ইসলাম আফ্রিকা পর্যন্ত ছড়াইয়া গেছে। সেখানকার মানুষ তো আরবি বুঝতো না। তখনকার যে আপনার ইরাক, ইরান, সেখানকার মানুষও আরবি বুঝতো না, সেখানে আরবি ভাষাভাষী ছিল না। তো সেখানে আপনার যখন খুতবা হতো, সাহাবাই কেরাম সেখানে ইসলামের প্রচার প্রসারের পরে গিয়েছেন। এরকম একটা ইতিহাস দুনিয়াতে খুঁজে বের করতে পারবেন? দুনিয়ার কোনো জায়গায় কোনো সাহাবা, কোনো তাবেঈন, কোনো তাবে তাবেঈন, কোনো ইমাম, কোনো খতিব খায়রুল কুরুন ইসলামের শ্রেষ্ঠ যুগে একটা খুতবা আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় দিয়েছেন? আপনারা খুঁজে পাবেন না। তাহলে আপনারা কোত্থেকে আসলেন? এটার একটা কারণ আছে। তাদের অধিকাংশ শাইখরা আরবি ভালো পড়তে পারে না। এরকম মনে করেন আগে ছিল আপনার কি, এরকম নামের শুরুতে দেখবেন ব্রাদার, সিস্টার, এরকম বিভিন্ন কিছু থাকে। একটা খুতবা পড়লে 50টা ভুল হয়। এখন ভালো বাংলা বলতে পারে, খুব চাপা মারতে পারে। এখন তারা এটা বন্ধ করে দিচ্ছে, কোনা বাংলায় খুতবা হবে। একজন শাইখ একবারে লামাযহাবীদের একবারে শীর্ষ গুরু, আমি বলি যে তাদের সবচেয়ে বড় গুরু এটা, এর চেয়ে বড় গুরু আর একটাও নাই। সে আপনার আমাদের খতমে তারাবিকে কটাক্ষ করে, সে নিয়মিত বলে, এগুলো তো আপনারা বোঝেন না, সেখানে অনেক ধোঁকাবাজি হয়, এই এরকম বিড়বিড় করে কি যেন বলে, হ্যাঁ, এখানে কেউ কিছু বুঝে না। আর 27 রমজান বলে কোরআন খতম হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। আমি আপনাদেরকে দায়িত্ব দিব, কোনো লামাযহাবীর যদি সাহস থাকে যে তুমি রেকর্ড করো আমাদের তারাবিগুলো, যে কোনো মসজিদের তারাবি রেকর্ড করো, এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা হানাফিরা গর্ব করি যে আমাদের কোলে এরকম হাজার হাজার কোরআনের হাফেজ জন্ম নেয়। তোমাদের কাছে একটা কোরআনের হাফেজ নাই, তোমরা তারাবির নামাজে মোবাইল হাতে নিয়ে দেখা কোরআন শরীফ পড়ো। আমাদের তিলাওয়াতগুলোকে রেকর্ড করো, তোমরা রেকর্ড করে তারপরে কোরআন শরীফের সাথে মিলায়া তোমাদের শাইখদেরকে দেখাও যে দেখেন তো কোন কোন জায়গায় তারা প্রতারণা করেছে। ইনশাআল্লাহ কোনো প্রতারণার ঘটনা বের করতে পারবে না। আল্লাহর কোরআনের হাফেজরা আমাদের যেটা হয়, এখানে আমি 7-8 দিন তারাবি পড়ছি, এইটুক জিনিস আমি দেখছি যে একজন হাফেজ কোনো একটা শব্দ, 2টা শব্দে ভুল পড়ছে। পরে কি হয়, পরের যে হাফেজ আসছেন ওই ভুলটাকে উনি আবার পয়রা সংশোধন করে তারপরে সামনে গেছেন। তাহলে একটা শব্দের ভুল এটা পর্যন্ত এখানে ক্ষমা করা হয় না। তারা মানুষকে ধোঁকা দেয়, হাফেজ, এগুলো সব ভুয়া। তাহলে এই যে সারা বিশ্বের হাফেজদেরকে পিছনে ফেলে যে হাফেজরা বিশ্বজয় করে, তারা কি কোরআন মুখস্থ করে নাই? তাহলে বোঝা গেল এগুলো তাদের বড় ধোঁকাবাজি। এই জন্য আপনাদের কাছে আমি একটু শক্ত কথা বলি, কারণ এই শক্ত কথাগুলো না বললে আপনারা মনে করেন আমরা ঈমান নিয়ে আর বাঁচতে পারবো না। তারা দেখবেন ইসরায়েলের বিরুদ্ধে তারা জীবনে কোনো কথা বলে না, কোনো নাস্তিকের বিরুদ্ধে কথা বলে না, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে কথা বলে না, কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলে না। তাদের যত বক্তব্য সব হলো হানাফিদের বিরুদ্ধে। তাহলে বোঝা গেল তারা একটা এজেন্ডা নিয়ে এসেছে, তারা একটা মিশন নিয়ে এসেছে, এই দেশের মুসলমানদেরকে বিভক্ত করে ইহুদি খ্রিস্টানদেরকে এখানে শক্তিশালী করবে। এই জন্য একটু শক্ত অবস্থান আমরা গ্রহণ করি
যে তাদের এই এজেন্ডা, তাদের এই মিশন যেন কোনোভাবে বাস্তবায়ন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।